বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার, এই শেয়ারটিতে কি টান আসতে পারে, অর্থাৎ আমি একটি শেয়ার নিয়ে কথা বলবো যে শেয়ারটিতে কি সামনে টান আসতে পারে, আপনাদের কাছে এই প্রশ্ন রাখলাম। এবং প্রথমে জানিয়ে দেবো সতর্কবার্তা, এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন, আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন। আমার চ্যানেলে আমি আলোচনা করি যে শেয়ারগুলো মার্কেটের অনেকটা নিচের দিকে অবস্থান, প্রাইস দর মার্কেটের অনেকটা নিচের দিকে অবস্থান করছে, এই শেয়ারগুলো নিয়ে নিয়ে যেন আপনাদের এই শেয়ার বাজারে বিনিয়োগে অনেকটা উপকারে আসে। তো আজকে শেয়ার বাজার আলোচনার প্রথমে একটি ভালো খবরই দিতে চাই, যেটি হচ্ছে আপনারা জানেন লাস্ট কর্মদিবসে কিন্তু শেয়ার বাজারের লেনদেন 506.18 কোটি টাকা লেনদেন হয়েছে, অর্থাৎ লেনদেন 500 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এটি একটি শেয়ার বাজারের জন্য ভালো খবর। এবং সেই সাথে কিন্তু ম্যাক্সিমাম শেয়ারেরই দর কিছুটা না হলেও বেড়েছে। গত দিনে কিন্তু আপনারা জানেন মার্কেট পজিটিভ নেগেটিভ থেকে শেষের দিকে কিন্তু 28.74 পয়েন্ট ইন্ডেক্স বৃদ্ধি করে দিন শেষ করেছে। তো আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, এই শেয়ারটিতে যাই। শেয়ারটি হচ্ছে বেঙ্গল উইন্ডোজ থার্মোপ্লাস্টিক লিমিটেড, অর্থাৎ এটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরির একটি একটি শেয়ার। আর এই শেয়ারটি কিন্তু মোটামুটি বলা যায় যে প্রাইস দর কিন্তু অনেকটা নিচের দিকে আসছে এবং ধারাবাহিকভাবে কিছুটা হলেও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। আপনারা জানেন 22শে জুনের পর থেকে কিন্তু শেয়ারটির দর 10 পয়সা 10 পয়সা 10 পয়সা 20 পয়সা করে বাড়তেছে এবং লাস্টে 30শে জুন কিন্তু 10 পয়সা শুধু কারেকশন হয়েছে। তো আমি মনে করি যে শেয়ারটি সামনের দিকে ভালো করার কিছুটা হলেও পসিবিলিটি রয়েছে। আপনারা আপনাদের মতামত জানাবেন। এই শেয়ারটির সর্বমোট শেয়ার হচ্ছে 9,15,00,000 শেয়ার, যার মধ্যে পাবলিকের হাতে রয়েছে 1,79,00,000 শেয়ার। ইনস্টিটিউট কিন্তু হোল্ড করছে 2,49,00,000 শেয়ার, যার ডিরেক্টরদের কাছে রয়েছে 4,87,00,000 শেয়ার। তো সর্বমোট শেয়ারের ইনস্টিটিউটে কিন্তু মোটামুটি ভালো একটি অংশ শেয়ার নিয়ে আছে। এই শেয়ারটি 2024 সালে কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 5%। Q3 যার শেষ কোয়ার্টারের থার্ড কোয়ার্টারের ইপিএস দিয়েছে 12 পয়সা। ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারে ইপিএস কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। তো আপনারা চাইলে এই শেয়ারটিও কিন্তু লক্ষ্য রাখতে পারেন, যদি মার্কেট ভালো হয় এই শেয়ারটিও কিন্তু ভালো করার কিছুটা প্রয়াস রয়েছে। আপনারা এই শেয়ারটি নিয়ে আপনাদের মতামত জানাবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন আপনারা। শেয়ার বাজার ভালো হোক। আপনাদের শেয়ার বাজারে যে মুনাফা হারিয়েছেন সেই মুনাফা কিছুটা হলেও পুঁজি হারিয়েছেন শেয়ার বাজারে, সেই পুঁজি কিছুটা হলেও রিকভার হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।